আনলাম ভালো বুঝে তুই আবার মাংস নিয়ে আসলি, কি করে বুঝবো যে তুই আবার মাংস আনবি? 5-6টা মাছ এনেছিলাম, তাকে টুকরো করেছি, 2টো গোটা রেখেছি, বাপ্পাকে একটা গোটা দিয়েছি, তোর একটা ভাগের গোটা। আর কই মাছ খেয়েছি। তেল কই না, ফুলকপি দিয়ে করছি। আসলে আমার ভাগ্যে ছিল না। কেন? অনেকে বলে তো এটা খাবো সেটা খাবো, করে দেয় অল্প ট্রেন। তো একজনকে 2 পিস রেখেছিল, বলে বলি আমি 1 পিস খাবো। আমি তো না কই মাছ নেই, মাঝে মধ্যে না মাঝে মাঝে না, ওই ছোটো মাছ না ওই জন্য রাখবো। রুই মাছ না রাখবো, ছোটো মাছ করে শীতকাল করছে তো মোবাইলে রাখবো, চিনি করে। বড় মোড়ল একটু আলু ঝিঙে দিয়ে করবে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে, আর একটু ধনে পাতা দিয়ে, তোমার মনে রান্না করে ধনে পাতা উপর দিয়ে, তোমার সে রান্না তাহলেই ভালো লাগবে। বেগুন দেবে, তেল ঝাল বেশি থাকে না, কাঁচা লঙ্কা দিয়ে রান্না হয় পুরো। কাঁচা লঙ্কা পাতা 3-4টা করে কাঁচা লঙ্কা পড়ে, ওইটা দিয়েই ডোলটা খেতে হবে। যা ঝাল লাগবে ডলে নাও। ডলে নাও, ডলতে লাগে না, কাঁচা লঙ্কা ঝালটা ওটা ভালো মানুষ। মাছটার সাইজটা বড় ছিল, আমি সে ছোটো আনি, বড় মাছ একটু মাছ পাওয়া যায়। হ্যাঁ, বড় মাছের তো একজন 2খানা কই মাছ নিল, 2 টুকরো করলো, লেজা আর মুড়ো, বেশ এতটা লেজা এতটা মুড়ো। না তুমি মানে বুড়া কই হবে, ওই কবে বই তো পুরো জ্যান্ত তো, মানে জ্যান্ত, মানে ওটা অনেক দিন হলুদ থাকে তো, মাছেরই একটা হলুদ থাকে, অনেক দিন জলের মধ্যে আর কি ছিল, কিন্তু খেতে খারাপ লাগবে না। ওগুলো আবার পাতলা ঝোল টোল ভালো লাগে, তেল কই মশলা টসলা দিয়ে, ফুলকপি দিয়ে ভালো লাগবে, ভালো হয়েছে। তারপর লাস্টে একটু বেল মাখা দিল। বেল মাখে ওই আসার সময় নিয়ে আসে, নিজের গাছ আছে না এখানে, খেলা তো বাগানে তো। ও, তাহলে একটু টক টক করে রাখবে, মুখটা একটু ভালো লাগবে খাবার পর। আমরা এদিকে থাকি তো, ওরা মেট্রো থেকে নেবে, ওই পাশে যায়। ভবনে করে বাড়ি আছে, এটা আমাদের রুমের নন্দনে ঢুকতো, জ্ঞানেশবাবুর বাড়ি। ও জ্ঞানেশবাবুর রিলেটিভ হয়, ওই ঘরের বউ জ্ঞানেশ মুখোপাধ্যায়, যার নামে রাস্তা আছে। হ্যাঁ, ওই তো বক্সিং ক্লাবের রাস্তাটা দিয়ে যে হসপিটাল যাই, সেইখানে লেখা আছে। ওদের বাড়িতে সত্যিদের শুটিং করেছে, মৃণাল সিং শুটিং করেছে, সমিত্র বাড়িতে বড় বাড়ি হয়, পুরোনো বাড়ি আর কি। আমি জানতাম হয়তো, আমি তখন আসতো আর কাজকর্ম করতো, আমি যা অফিসে কাজ করতো তখন তো বন্ধু হয়, আমরা পাই না টোটালি বাসে, প্লাস নিজের টুকটাক কাজ থাকে। তারপরে ছেলেদের পাঠায়, যারা ওই ট্রেনিং করে, নার্ভিতে ট্রেনিং করে না, ওদের ইনক্লুড করে। যারা তো প্রায় 6 মাসের জন্য জলে, 6 মাস থেকে দূরে প্রথমে যায় স্টাইপেন্ড হিসেবে। কালকে তো কি রান্না করবো? কালকে তো আমাদের যা আছে হয়ে যাবে, ডাল করতে হবে তো। হ্যাঁ, ডাল, কালকে একটু সিদ্ধ ডাল করবো, রোজই তো। আর যদি তেঁতুল পাই, একটু তেঁতুল আনবো, কাঁচা তেঁতুল এনে রাখবো, কালকে একটু সেদ্ধ ডাল করবো, অমলেট একটা ভেজে দেবো। হ্যাঁ, আর আমাদের এই তিতো ফিতো আছে, মাছ আছে, ওটা দিনের বেলায় খাই। বাবু চিকেন আছে নাকি? হ্যাঁ, বাবু চিকেন তো বাড়িতে পাঠিয়েছে খাবার। 2টো কালকে লেগ পিস বললো আনতে, লেগ পিস এনে দিলাম, খেয়েছে আজকে দিনে নিয়ে দেওয়া, ওই জন্য আমি রান্না করলাম না, কারণ নিজে রান্না করলে খাবো। আমি বললাম যে তুমি কি দিনে রান্না করবে? এবার দিনে তো হবে না, আমি বিকালবেলা করে ধুয়ে টুয়ে রেখে দিয়েছি, দিনে এনে দিয়েছি, ধুয়ে টুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। আন্টি যখন এসছে পড়াতে, তাহলে বাবু তো সারাক্ষণ খেলেই বিকালবেলা, কোনো অসুবিধা নেই। না, খেলছে, আপনার আমার ঘর যাচ্ছে, বাপ্পার ঘরে আসে, ঘুরে আসলো,
বাপ্পার ডাল দিয়ে একটু ঘুরে ঘুরে খাবো। সারাদিন তো দেখি হ্যাঁ, এখন তো বাপ্পাকে পা খালি হয়ে যাবে। দাদা নেই খালি এই একদিন ভালো হয়ে যাবে। হ্যাঁ খালি ঘরে নেই 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 করছে। দাদা আসলে বাইরে ঢোকেনি? হ্যাঁ এসে গেছে। যেতে হচ্ছে হ্যাঁ বাইরের দিকে গেল এসে আমি তো শুয়েছিলাম। ঠিক নিয়ে যাবে আগে। হ্যাঁ ঠিক নিয়ে গেছে তারপরে বুঝি শুয়ে পড়েছে সব বোধহয়। কিনে টুনে এনেছে বুঝি খাবার। ও এইটা দিয়ে খেলি না তোকে ওটা ঘুরে ঘুরে খাবো। ও, আমি বললাম ডাল দিয়ে ঘুরে ঘুরে খাবো। চল। বলেছি ছোটো আনলে আমাকে ফোনেতে দেখাবি বলবি চল, একটু পরে তো হালকা দিয়ে দিতে। আরে বেল্টের সামনে। 250 টাকার কি দরকার আমি তো এত দামে জুতো পরি না রে বাবা। আরে তুমি নরম জুতো, তুমি আরাম লাগবে পায়ে। হ্যাঁ আমি পরি না। পরেই তো শুয়েছিলাম পরে ঘুমিয়েছিলাম বাপ্পা বললো খুলবে না পরে শুয়ে থাকো কোনো অসুবিধা হচ্ছিল না আমার। নরম জুতো পরে। তুমি সামনের বেল্টটা তুলে দিতে পারো। হ্যাঁ ওই সামনের বেল্টটা এ দিয়ে লাগাতে পরেছি, পারছো? লাগাইনি। আর বাপ্পার তো ছোট সাইজ হয়েছে বাপ্পার নোখ সারা ইয়ে হয়ে গেছে। আর যেটা যে অনলাইন থেকে কিনেছে আগে দিয়েছিল 8 নম্বর ব্ল্যাক আর কি কালার জানি পছন্দ হলো না ফেরত দিয়ে এখন এমন একটা দিয়েছে ওটা পরে গেছে কি জানি সোল না কি বেশ কোথায় খুলে পড়ে গেছে এত পাল্টানো হবে। অনলাইন দিয়ে জুতো কিনতে নেই। 7 নম্বর হ্যাঁ কম দামে দিয়েছে 7 নম্বর। অনলাইনে কখনো জুতো কিনবে না। মমতি বাবা খাদিম তো চলে যেত। আমি বলেছি ওইটাই আমি বলি যে আগে দেখবি শুনবি বাবার উপরে যাবেন, এখানে খাদিম কাছে। হ্যাঁ গিয়ে ঘুরে ঘুরে দেখতো, দাম লেখা আছে। কিনতে যে হবে সিলেটে কোনো চলে মানে, যেত। হ্যাঁ। অত দূরে যাওয়ার দরকার কি জুতো কিনতে গেলে আবার গাড়ি করে যেতে হবে সামনের থেকে সামনে নষ্ট করে যাবে তো। সামনের থেকে আবার কেন কিছু হলে আবার ফেরত টেরোটের ব্যাপার আছে সিলেটে শুধু বিল দেবে, ওয়ারেন্টি দেবে। এই আপনার লাইন যদি তুমি পছন্দ করবে, পরে টেস্ট হ্যাঁ, করবে, তবে- হচ্ছে কি হচ্ছে না দেখে নেবে। আগে একটা আসলো 8 নম্বর ছিল ভালো ছিল কিন্তু ব্ল্যাক আর ইয়ে তো নিয়ে পায়ের orange। নম্বর জানে না? হ্যাঁ ও তো বারবার বলছে পরেও বাইরের থেকে ঘুরে আসলো তারপরে এসে আবার তলা ধুয়ে দিল ধুয়ে 2 দিন শুকালো পরেরটা 7 নম্বর এসেছে না। পরেরটা আবার 7 নম্বরে এসেছে তো সেটাকে পরে যাওয়ার দরকার ছিল না ফেরত করে 8 নম্বর নিত আমি ফেরত দিয়ে দেবে কি? পা বক্স হয়ে যাবে। মুচকে মানে চিপে গেছে তো ছোট আর পা তো। নীল হয়ে গেছে আঙুলের মুঠো আঙুলটা নীল হয়ে গেছে। রান্না করে না? চিংড়ি নে ও একটু চিংড়িও তো আছে ভাজা তাহলে তাকে ডিমে অমলেট করতে হবে। ওটা খেয়ে ওই নেবো। চিংড়িটা একটুখানি কি ইয়ে দিয়ে একটু ঝাল ঝাল কম আছে দেওয়া 5-6টা আছে একটুখানি নেড়ে দেবো না এর মধ্যে দিয়ে দেবো ঝোল আছে গরম করে দেবো ইচ্ছা করে। তাহলে ওই যে পেঁয়াজ দিয়ে দাঁত ব্রাশ করবে এখন সকালে করে তো দাঁত ব্রাশ সকালে করে তো দাঁত ব্রাশ দাদা ঘুমিয়ে গেছে দাদা লটকে গেছে দাদা ঘুমি ঘুমি করছে ও হ্যাঁ লাইট জ্বলছে ওই যে ওদের বাড়ির লাইট জ্বলছে তো দেখাচ্ছে রায়বাবুর বাড়িতে
মাছের ঝোল দিয়ে খাচ্ছি, কাঁচকলা আর আলু দিয়ে খাচ্ছি। মাছ এখন খাবো না, দিনের বেলা খেয়ে নেবো। বাবা দাঁত মারছে, বাবু বাবু দাঁত ব্রাশ করছে। বাবু দাঁত ব্রাশ করছে, দাঁত ব্রাশ করছে ঝন্টু বাবু, আমার ঝন্টু বাবু। বাবা ঘুমোচ্ছে, ঘুম। হ্যালো বন্ধুরা, খাওয়া হয়ে গেল। বন্ধুরা খেয়ে নিয়েছি। এবার খাওয়া হয়ে গেল। বন্ধুরা খাওয়া হয়ে গেল, সবাই ভালো থাকবে। হ্যাঁ, রাত্রিবেলা সবাই ভালো থাকবে। কালকে আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে আমন্ত্রণ রইল। হ্যাঁ, সবাই ভালো থাকবে। চলো, খাওয়া হয়ে গেল, দাওয়া হয়ে গেল, এটা ভিজিয়ে রাখি। বন্ধুরা চলো, বাসনই রাত্রে বুড়িয়া মাজবে। ও যখন না থাকে তখন আমার মাজতে হয়। রাত্রিবেলার বাসনটা ও মাজে, আর সারাদিনের বাসন আমি মাজি। রান্না বান্না, বাসন মাজা, কাপড় কাচা সব আমি করি। ভিডিওটা একটা তুলেছিলাম কিন্তু মিস হয়ে গেল। কাপড় কাচা আর ভিডিওটা তুলেছিলাম, আমার মনে হয় ভুলেতে ডিলিট করে দিয়েছি নিজেই, কিন্তু আপলোড দিয়ে দিয়েছিলাম। কি জানি কেন হলো এমনি, বুঝতে পারলাম না কেন হলো। মাছ রইল একটা গোটা, আর একটা রেজা হয়ে কালকে খেয়ে নেবে। বাপ্পাকে রেজাটা দিয়ে দেবো, আর আমি এটা খেয়ে নেবো। সেদ্ধটাও করবো। বন্ধুরা তাহলে সবাই ভালো থাকবে। রাত্রি হয়ে গেছে, আমরাও ভালো আছি, ভালো মন্দ নিয়েই আছি বন্ধুরা। আর কি করব বলো, ওই আজকে দিলাম ওষুধ, খেলো, একদিন খাবে একদিন খাবে না ওষুধ, কি করব বলো। লাইট বন্ধ করলাম, পাখা বন্ধ করলাম, সব বন্ধ হয়ে গেল।
চলো বন্ধুরা, হয়ে গেছে। সবাই ভালো থাকবে। গুড নাইট, গুড নাইট। সবাই ভালো থাকবে।